বন্ধুরা, আজকে আমার মেয়ে মাংস রান্না করছে। একদম সাধারণ মাংস। দেখুন, তেল গরম করে তার ভিতরে আলু চাটছে, আলুগুলো ভেজে তুলে নেবে বলে। আমার মেয়ে হেবি সুন্দর মাংস বানায়। এরকম মাংস আমিও বানাতে পারি না, সেই জন্য আমাকে ভিডিও করে খাবে। বন্ধুরা দেখুন, নুন দিল, সামান্য নুন দিল। এবার হলুদ দিচ্ছে। হলুদও খুব অল্প করে দিল। এখনও আলুগুলোকে ভাজা করবে। আপনারা দেখুন, ও আলুগুলোকে ভাজা করছে। এ দেখুন আমার মেয়ে রান্না করছে। দেখুন আলুগুলোকে ভাজা করছে। বন্ধুরা দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখনও আলুগুলো তুলে নেবে। বন্ধুরা দেখুন, আলুগুলো ভেজে তুলে নিয়েছে। বন্ধুরা দেখুন, ফোড়ন দিচ্ছে, 2টো এলাচ, 2টো দারচিনি, সামান্য জিরে, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখুন ফোড়নটা এখন একটু ভাজা করবেও। বন্ধুরা দেখুন, এবার পেঁয়াজ টমেটো ভাজা করবে। আগে পেঁয়াজটা দেবে। ফোড়ন ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যে নুন হলুদ আছে, সেই নুন হলুদেই এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর নতুন করে নুন হলুদ দেবে না। এখনও পেঁয়াজগুলোকে ভাজবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে টমেটোগুলো দেবে। দেখুন টমেটোগুলো দিয়েও আবার ভাজা করছে, যতক্ষণ না টমেটোগুলো গলছে। বন্ধুরা দেখুন, আমার মেয়ে আগে থেকে মাংস ম্যাগনেট করে রেখেছে। এই ম্যাগনেট করেছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে। এখন এই মাংসগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেবে। দেখুন, ওর পুরো মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছে। দেখুন পুরো মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। এখন কষাবে। বন্ধুরা দেখুন, আমার মেয়ে মাংসটার ভেতরে 1 চামচ নুন দিচ্ছে। আর একটু দিয়ে দিল, যদি আর লাগে পরে দেবে। টেস্ট করে, মাংসটা টেস্ট করে পরে আবার নুন দেবে। দেখুন ও কষাচ্ছে। দেখুন মাংসটাতে কিন্তু হলুদ দিল না। যা হলুদ ওই পেঁয়াজ রসুনে, পেঁয়াজ ভাজায় আলু ভাজায় দিয়েছে, ব্যাস ওইটুকুই। লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, মেয়ে মাংস কষাচ্ছে, মাংসতে জল ছেড়ে দিয়েছে। এখন ও কষাতে কষাতে মাংসের ভেতরে ওই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে। আমি পরে দিই, কিন্তু ও দিয়ে দিচ্ছে। ওর মনে হয় যেন আলুগুলো ভালো সুন্দর নরম হয়, আর পরে দিলে ভালো নরম হয় না। ওই জন্য ও মাংসের ভেতরে কষানোর সময় একটু আলুগুলো দিয়ে দেয়, দিয়ে একসাথে কষায়। বন্ধুরা দেখুন, ও এখন দেবে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেখুন জিরের গুঁড়ো দিচ্ছে, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিল। ধনের গুঁড়ো দিল, ছোটো চামচে 2 চামচ। এখনও আবার কষাবে। কষাতে কষাতে পুরো এই জলটা শুকিয়ে ফেলবে। বন্ধুরা দেখুন, মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
এখন ও এর ভেতরে জল দেবে। বন্ধুরা দেখুন জল দিচ্ছে। বন্ধুরা দেখুন মাংসতে এবার ঢাকা দিয়ে দিচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ও রেখে দেবে। গ্যাসটা ধিমে আছে করে দিচ্ছে। বন্ধুরা দেখুন মাংসটা হয়ে এসছে। আমার মেয়ে গরম মশলা দিচ্ছে, গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে এখন নাড়াচাড়া করছে। একটু ঝোল ঝোল রেখেছে মাংসটা, কারণ দুপুরের খাবার তো ভাত দিয়ে খেতে হবে, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছে। বন্ধুরা দেখুন আমার মেয়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে রান্নাটা নামিয়ে ফেলেছে। দেখুন মাংসটা পুরো কমপ্লিট। এখন ভাত দিয়ে খাওয়া হবে। আমার মেয়ের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।